ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও আক্রমণ করলেন মোদীকে। কড়া ভাষায় মোদীর বিরুদ্ধে আবারও প্রশ্ন তুললেন। পুলওয়ামা হামলা থেকে শুরু করে লোকসভা ভোট সমস্ত দিক থেকেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক এরকমই কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে থাকবে এই নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, আজকের বিগ ব্রেকিং নিউজে বলা হচ্ছে গব্বর সিং এর থেকে দেশকে বাঁচাতেই হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকম ভাবেই কড়া ভাষায় হুমকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে আবারও মোদীকে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার সভায় মমতা বলেছেন, ভোটের আগে যারা বলেন এই করব সেই করব, জানবেন ওরা কিছু করবেন না, সব ভাঁওতা। এরপরই পুলওয়ামার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কখনো মিসাইল দেখাচ্ছে, কখনো বোমা দেখতে হচ্ছে, কখনো বন্দুক দেখাতে হচ্ছে, কখনো জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে, লজ্জাও করে না। মমতা বলেন, আমরা সেনার পাশে আছি, একতা সম্প্রীতির পাশে আছি। এ প্রসঙ্গে মোদী বাহিনীকে নিশানা করে মমতা আরও বলেন, যিনি ওদের বিরুদ্ধে কথা বলছেন তাকে পাকিস্তানি বলা হচ্ছে, উনি শুধু একাই হিন্দুস্তানি। আমাদের একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। হাতগুলো তো রঙে রাঙা হয়ে গিয়েছে। মানবিকতা কাকে বলে জানো? সব এখন মানবিক হয়ে গিয়েছে। বড় বড় ভাষণ সব। হাওড়ার সভায় এদিন ফের মোদী সরকারকে হাঁটানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, একজনকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য যায় না। মোদী অমিত শাহর সাইনবোর্ড উঠিয়ে দেব, ওরা গেলে দেশ বাঁচবে। এরপরই মমতার আক্রমণ, মেয়াদ ফুরিয়ে গেলে সেই ওষুধ খেয়ে কোনো লাভ হয় না। তেমনই যে সরকারের মেয়াদি শেষ হয়ে গিয়েছে, তখন এত প্রকল্প ঘোষণা করে কি হবে? মোদীকে কটাক্ষে সুরে মমতা আরও বলেন, নরেন্দ্র মোদীর মতো শৌচালয় উদ্বোধনে চলে যায় না, শুধু প্রচার করে বেড়ান। এত প্রচারের কি দরকার? কাজ করবেন না, শুধু প্রচার। নমকে বিধে মমতা বলেন, সারা ভারতে শ্রেণী বিভাগ করছে, ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, সন্ত্রাসবাদের সিন্ডিকেট বানিয়েছে। কখনো এমনটা হয়েছে যে দেশের কোনো প্রধানমন্ত্রীকে এতটা ভয় পান? যেন গব্বর সিং, একটা গব্বর সিং এসেছে সব, ওদের হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে। মোদী সরকারের আয়ুষ্মান প্রকল্পকে বিধে মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান প্রকল্প সব মিথ্যে কথা। যখনই বুঝেছি 2 নম্বরই, তখনই সরে এসেছি। স্বাস্থ্যসাথী চালু করেছি, 7.5 কোটি মানুষ উপকৃত হয়েছেন। এদিন ফের নোট বাতিলের প্রসঙ্গে টেনে মমতা বলেন, আমি প্রথম বলেছিলাম নোট বাতিল খারাপ। নোট বাতিলে 2016 সাল থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত 2 কোটি ছেলে মেয়ে চাকরি হারিয়েছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছেন। আমি যখন বলছি পুরোটা জেনেই বলছি। এরপরই কর্মসংস্থান প্রসঙ্গেও মমতা বলেন, রাজ্যে 40% বেকারত্ব কমিয়েছে, পার্লামেন্টে রেকর্ড রয়েছে। অন্যদিকে হাওড়ার সভায় রাজ্যের উন্নয়নী মুখ তুলে ধরে মমতা জানান, নবান্নের পিছনেই 3 একর জায়গায় স্বাস্থ্য ভবন গড়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, 7.5 বছরে 29টি বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে, আরও 10টি বিশ্ববিদ্যালয় গড়া হবে। 186টি কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে। বাংলায় প্রথম যারা কৃষকদের খাজনা মকুব করেছে। সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করেছি। এত কিছু করছি, তাও সমালোচকরা কিছু দেখতে পান না। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মোদীকে সমস্ত দিক থেকে চেপে ধরলেন। মোদীর প্রত্যেকটি প্রতিশ্রুতির ওপর প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আপনি কার সাথে একমত এবং 2019-এর লোকসভা ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিউজটিকে আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতবাসীর কাছে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।